হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো। এই বলতো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে। ফোন করো, না তুললে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো, কোর্টে মুভ করবে। আপনারা দেখেছেন ক্যামেরা সব বন্দি হয়েছে, আমার তো বলার কিছু নেই। মিথ্যে কথা বলতে ভিডিওতে মিথ্যে কথা বলবো না। আমি যদি হেলমেটটা না পড়তাম মৃতদেহ বেরোতে হতো। আপনাদের উপর অত্যাচার হয়েছে, আমায় কভার করতে গিয়ে এমনকি আপনারাও মার খেয়েছে। আর এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখুন, হাত জোর করে সৌজন্য বিনিময় করছে মায়েরা। আমরা করব, আগে আইনত টেক আপ করবো, তারপর নিশ্চিতভাবে করব। দেখুন, আমাদের কর্তব্য জানানোর। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল, ভরসাশীল। আমরা কোর্টে মুভ করব। প্রত্যেকটা ভিডিওগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে, আপনারা নিজেরা সাক্ষী। সুতরাং সাংসদ হিসেবে আগামী দিন প্রিভিলেজ মোশনও মুভ হবে এবং আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধিও যাব। খালি হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টে, এমনকি আমি নিজে দরকার হলে পিটিশনার হব। আমার নিজের কেস, আমার অধিকার আছে। ভারতের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। অ্যাটাক তো আমার উপর হয়েছে। আমি আশা রাখি না এদের থেকে। আমি আমার জীবনের থেকেও বেশি চিন্তিত সঞ্জুর বৃদ্ধ বাবা মার জীবন নিয়ে। তাদের প্রাণের উপর যে প্রাণঘাতী হামলা হবে, আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি। কিন্তু আমি চলে যাওয়ার পরের অ্যাটাকটা হবে এদের উপর। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো, আমি হয়তো বেরোতে পারতাম এদেরকে ছেড়ে, যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ফোর্স এসে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নামে আমি এখান থেকে সরবো না, এক চুল সরবো না। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেক দা আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন, ফার্স্ট জানিয়েছিলেন পুলিশকে? আমার মেল করে দেওয়া হয়েছিল কালকে বা পরশুদিন, মেল করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে আমার অফিসের, আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই ধরেনি। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। আর আপনারা খবর করছেন প্রায় 1 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। प्रदीप जी, आपने सुना जो मैं समझ पाया, जो अभिषेक बनर्जी कह रहे हैं कि हमने पुलिस प्रशासन को बकायदा मेल करके, व्हाट्सएप मैसेज करके, फोन करके सूचित किया था। इसलिए वो ये नहीं कह सकते कि हमें जानकारी नहीं थी कि एमपी जा रहे हैं किसी से मिलने के लिए। इसके बावजूद अगर वहां पर कोई पुलिस वाला नहीं था तो ये कह रहे हैं कि मामले को लेकर कोर्ट तक जाएंगे। मेरे पास प्रूफ है।